বিপিএল এর নিলামের শুরুর ডাকেই দল পেয়েছেন নাঈম শেখ। 1,10,00,000 টাকায় তাকে দলে ভিড়িয়েছে চিটাগাং রয়্যালস। এছাড়া এ ক্যাটাগরি থেকে লিটন কুমার দাসকে 75 লক্ষ টাকায় নিয়েছে রংপুর রাইডার্স। এদিকে অবশেষে দল খুঁজে পেয়েছেন মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ। প্রথম ডাকে অবিকৃত ছিলেন এই দুই অভিজ্ঞ ক্রিকেটার। নিয়ম অনুযায়ী 35 লক্ষ টাকা ভিত্তি মূল্যের বি ক্যাটাগরিতে থাকা মুশফিক মাহমুদুল্লাহকে 22 লক্ষ টাকা ভিত্তি মূল্যের সি ক্যাটাগরি থেকে নিলামে তোলার কথা ছিল, কিন্তু তাদের প্রতি সম্মান দেখিয়ে তা করা হয়নি। 35 লক্ষ টাকা ভিত্তি মূল্যে মাহমুদুল্লাহ রিয়াদকে রংপুর রাইডার্স ও মুশফিকুর রহিমকে নিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। এর আগে প্রথমেই এ ক্যাটাগরিতে থাকা এই ক্রিকেটারদের নাম উঠে। তার ভিত্তিমূল্য ছিল 50 লক্ষ টাকা। শুরুতেই আগ্রহ দেখায় তার প্রতি সিলেট টাইটান্স। এরপর নোয়াখালী এক্সপ্রেস, রংপুর রাইডার্স ও চট্টগ্রাম রয়্যালস তাকে দলে ভেড়াতে লড়াইতে নামে। শেষ পর্যন্ত 1,10,00,000 টাকায় দলে নিয়েছে চট্টগ্রাম। নিলামের দ্বিতীয় ডাকে লিটন কুমার দাসের নাম ওঠে। তাকে নিতে লড়াইতে নেমেছিল রংপুর রাইডার্স ও সিলেট টাইটান্স। শেষ পর্যন্ত তাকে 75 লক্ষ টাকায় দলে নিয়েছে রংপুর। এর আগে সরাসরি চুক্তিতে লিটন চেয়েছিল কোটি টাকার বেশি। দ্বিতীয় সর্বোচ্চ 92 লক্ষ টাকা পেয়েছেন তাওহিদ হৃদয়কে 92 লক্ষ টাকায় দলে নিয়েছে রংপুর রাইডার্স। 54 লাখে রংপুর কিনেছে নাহিদ রানাকেও। এছাড়া শামীম পাটোয়ারিকে 56 লাখে ঢাকা ক্যাপিটালস। ফ্র্যাঞ্চাইজিটি 68 লক্ষ টাকায় কিনেছে অলরাউন্ডার সাইফুদ্দিন আহমেদকেও। আর তানজিম সাকিবকে বেশ লড়াই করে 65 লাখে কিনেছে রাজশাহী ওয়ারিয়র্স। জাতীয় দলের ওপেনার পারভেজ হোসেন ইমনকে মাত্র 35 লক্ষ টাকায় কিনেছে সিলেট টাইটান্স। আল মাহমুদ, আলটিমেট স্পোর্টস।